Oh my god, oh my god, oh my god, not clear silent aim. ভর্তির রেঞ্জ কত দূর দেখছো? আচ্ছা ওই এটা তো কিছুই না, আরেকটা আরে ও সাইলেন্ট এম বা কি করতেছেন দেন তো এরপরে দূরে টাওয়ারের দিকে এনিমি ছিল, এমপি40 দিয়ে কি এত দূরে মারা পসিবল? তো দেখেন এটা তোরা বুঝতাছস না যে জিটি ইউজ করতেছে ওনেতে প্লেয়ার আছে, প্লেয়ার ইজিলি দেখাই যায় না, ঠিক আছে? দেখছো এই দেখো এমবি এসএমজি দিয়ে মারতাছে। ও শোনো, ও ইন্টারনাল প্যানেল ইউজ করতেছে, সাথে এক্সটারনালও আছে। প্লেয়ার বোন ইএসপি আছে, ঠিক আছে? সেটা দেখতাছে, যেটা তোমার স্ক্রিনে দেখা যাইতেছে না, স্ট্রিমার মোড অন করা বলা, ঠিক? 40% সাইলেন্ট টাইম তো আছে, পোলার স্কিল আছে, এটা আমিও মানি, বাট ঠিক আছে, টপ টিয়ার হ্যাকিং স্কিল আছে। হ্যাঁ, বাস প্যানেল আছে। বায়োস প্যানেল মূলত কিভাবে কাজ করে আজকে ওইসব খানকির ব্রদের ঠাপ দিব যাদের কিন্তু চোখ থাকার পরেও ওইসব হ্যাকার মাদার চোদদেরকে সাপোর্ট করতে আছে। আর যেসব অডিয়েন্স আছে তাদেরকে এমন ভাবে চুতিয়া বানাচ্ছে, তারা গেম প্লেই জানে না এমন ভাব করতে আছে, তারা পিসি প্লেয়ারের সাথে ফোন প্লেয়ারের পার্থক্য করতে আছে, আর তোমরা সেটাকে ফেয়ার গেম প্লে মনে করতে আছো। আর আজকে তো ঠাপের পরে রাখবো, আর তোমাদের মতো চুতিয়া অডিয়েন্সদেরকে প্যানেলটা কি সেটা একটু জানায়া দিব। আর তোমরা কোনো চুতিয়া যদি থাকো মুন্না টেনকে সাপোর্ট তাহলে ফুল ভিডিওটা দেখো, তা না হলে তোমাদের ওই ঘু মাথার মধ্যে এইটুকুনি লজিক ঢুকবে না, প্যানেল কি আর ফেয়ার গেম প্লে কি। হেই হ্যালো চোদনা পোলাপান, দিস ইজ ইপিকা কিপ পিওর বাঞ্চোদ। আর আজকে ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে চোদনা বলার একটাই কারণ, সেটা হচ্ছে মুন্না টেনকে। তো এরপরে দূরে টাওয়ারের দিকে এনিমি ছিল, এমপি40 দিয়ে কি এত দূরে মারা পসিবল? তো দেখেন এটা তোরা বুঝতাছস না যে জিটি ইউজ করতেছে ওনেতে প্লেয়ার আছে, প্লেয়ার ইজিলি দেখাই যায় না। মুন্না টেনকে যে হ্যাকার সেটা তোমরাও জানো, আমরাও জানি, সকলেই জানে, কিন্তু কেউ কথা বলে না। আর অনেক অডিয়েন্স আছে যারা কিনা প্যানেল সম্পর্কে তেমন কোনো ধারণাই রাখে না, কিন্তু ওই যে গিলিজ, গেম গিলিজের কথা বললেই তারা বলে এটা তো গিলিজ, এটা প্যানেল হয় কিভাবে? তোমরা লিজেন্ডদেরকে সাওয়া বানায় ফেলতেছো, আসলে এদের গেম প্লে এতটা ভালো তোমাদের হিংসা হইতাছে। মানে ভাই আমি কি বলবো আমি বুঝতেছি না, ওদেরকে যদি দুই পাশে দুই চড় মারা হোলের বেশি আউট করে দেওয়া হইতো তাহলে ওরা বুঝতে পারতো। রাগ করে এমপি40 হাতে নি, তারপর দেখেন কোনটা প্যানেল, কোনটা ফেয়ার গেম প্লে আর কোনটা গিলি। আবার বলা চুতিয়া অডিয়েন্স, মানে তোমাদেরকে কত বড় চুতিয়া বানাচ্ছে তোমরা সেটা বুঝতেছো না। তোমাদেরকে একটা ধন বোঝাইলে তোমরা ধনী বুঝে থাকতেছো, গেম প্লে বুঝো না। এত বছর ধরে গেম প্লে করো, গেম প্লে বুঝো না। কোনটা ফেয়ার গেম প্লে আর কোনটা আনফেয়ার গেম প্লে এটা বুঝো না তোমরা। তো এরপরে দূরে টাওয়ারের দিকে এনিমি ছিল, এমপি40 দিয়ে কি এত দূরে মারা পসিবল? তো দেখেন তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি জনমান্য জঘন্য বাইনচোদ হ্যাকার মুন্না টেনকে নিয়ে, যেখানে প্যানেল লাগায় বাংলাদেশের টপ অন লিজেন্ড হয়ে গেছে, যেখানে বাংলাদেশের একজন লিজেন্ড প্লেয়ার, যেখানে পিসিতে হ্যাকারদের থেকেও বেশি ভালো খেলে, হ্যাকারদেরকে সে কান্দায় ছাড়ে। তার নাম হইতাছে মুন্না টেনকে। তার নামের একটা পদবি দেওয়া উচিত ছিল বাইনচোদ মুন্না টেনকে, কিন্তু এই পদবিটা দেওয়া যাইতেছে না, কারণ বাংলাদেশে কিছু বাইনচোদ অডিয়েন্স আছে, যেসব বাঞ্চোদ অডিয়েন্সের জন্য তাকে এই পদবিটা দেওয়া সম্ভব হইতেছে না। কারণ বাংলাদেশের যেসব বাইনচোদ অডিয়েন্স আছে তারা কিনা প্যানেল সম্পর্কে ধারণা রাখে না, গেম প্লে বোঝে না, তারা কোনটা প্যানেল লাগাই গেম প্লে করতেছে, কোনটা ফেয়ার গেম প্লে করতেছে এটাই বোঝে না। এর জন্য বাংলাদেশের ফেয়ার গেম প্লের কোনো মূল্য নাই। যদি তোমরা প্যানেল লাগাই গেম প্লে করো, তোমাদের গেম প্লে অনেক উন্নত হয়, অনেক হাই হয়, হেডের পরে হেড লাগে, হেডের পরে হেড লাগে, তাহলে তুমি ভাই বাংলাদেশের লিজেন্ড। কারণ বাংলাদেশের অডিয়েন্স তো চুতিয়া বাইনচোদ, এর লেগে বাংলাদেশের কোনো ফেয়ার গেম প্লের মূল্য নাই। তো এরপরে দূরে টাওয়ারের দিকে এনিমি ছিল, এমপি40 দিয়ে কি এত দূরে মারা পসিবল? তো দেখেন তো আজকে আমরা তোমাদেরকে দেখাইতে যাচ্ছি মুন্না টেনকে চোদনামি, সে কিভাবে চোদনামি করতেছে, তার গেম প্লের মধ্যে কি কি ধ্বনি ইউজ করতেছে সেইগুলো তোমরা আজকের এই ভিডিওতে জানতে পারবা। সো ভিডিওটা স্কিপ না করে ফুল দেখো, তাইলে তোমরা বোকা চোদা চিনতে পারবা। Oh my god, oh my god, oh my god, not clear silent aim. এমবি ভর্তির রেঞ্জ কত দূর দেখছো? আচ্ছা ওই এটা তো কিছুই না, আরেকটা আরে ও সাইলেন্ট এম বা মুন্না ভাই এমপি40 কি করতেছেন মুন্না ভাই এখান থেকে এমপি40 মারতেছে। তো এরপরে দূরে টাওয়ারের দিকে এনিমি ছিল, এমপি40 দিয়ে কি এত দূরে মারা পসিবল? তো দেখেন এটা তোরা বুঝতাছস না যে জিটি ইউজ করতেছে ওনেতে প্লেয়ার আছে, প্লেয়ার ইজিলি দেখাই যায় না, ঠিক আছে? দেখছো এই দেখো এমবি এসএমজি দিয়ে মারতাছে, ইন্টারনাল প্যানেল ইউজ করতেছে, সাথে এক্সটারনালও আছে। ফার্স্ট অফ অল ওর ইএসপি আছে, ঠিক আছে? প্লেয়ার বোন ইএসপি আছে, ঠিক আছে? সেটা দেখতাছে, যেটা তোমার স্ক্রিনে দেখা যাইতেছে না, স্ট্রিমার মোড অন করা বলা, ঠিক আছে? 40% সাইলেন্ট টাইম তো আছে, ঠিক আছে? সাথে এইম লকও আছে, যাতে সাইলেন্ট টাইমটা ডিটেক্টেবল না হয় সহজে, ওটা ইউজ করতেছে। এইটা যে মারবো এত দূর থেকে, আমি নিজে যখন গেম খেলছি, আরে ভাই এমপি40 দিয়ে ইন থেকে এই পর্যন্ত মারলি তো বডি শট আমার ছাড়া তো কিছু কথা লাগে না। ওটা না, শোনো, ও তো ওই পজিশনে এমপি40 বের করার মাইন্ডসেটই আসা কথা না। প্লেয়ারটা এত দূর না যে অত দূর ফোকাস করা ছাড়া, জুম করা ছাড়া কোনো গান দিয়ে মারার কোনো চিন্তাই মাথায় ঢোকে না, ঠিক আছে? সেটাই তো, তাইলে ওইখান থেকে ওই জায়গায় এমপি40 কোন মাইন্ডসেট নিয়ে বের করতেছে? তার মানে ও লং টার্ম হ্যাকার। আর স্পেশালি ওই যে বইসে পড়ে যে শটগুলো মারছে না, এটা 100% ঠিক আছে এক্সটারনাল এইমবটের লক্ষণ। এটা আমিও করতাম, ঠিক আছে? এতে অ্যাকুরেসি বাইরে যেত শটের। এইমবট যাদের কাছে আছে তার করে লং এতে, ঠিক আছে? এসএমজি বা ঠিক আছে ইউএমপি তে এরকম
ধাক্কা মারে এই জায়গাতে ওই জায়গায়, ঠিক আছে? ওই জায়গায় প্লেয়ারের মানে গেমেই মেকানিজমটা নেই, অত দূর এমপি40 হিট রেজিস্টার হয় না সাইলেন্ট এম ছাড়া। তুই লাইভে এসে পিসিতে চেক করা অবস্থায় হেডটা মাইরা দেখাইতে একটা প্লেয়ার, ওই পজিশনে তুই কাস্টম ক্রিয়েট করে দরকার বললো ওই জায়গায় দাঁড়ায় কয় হেডটা মাইরা দেখা, পিসি চেক দেওয়া অবস্থায় ইম্পসিবল। ওর বাপের যোগ্যতা নেই হিটটা মাইরা দেখানোর। ফেরত আমি তো সবচেয়ে পুরনো প্লেয়ার হয়তো বা, আমি ঠিক আছে 18 সালের দিকে গেম খেলি, সর্বনিম্ন হইলো এমপি40 রেঞ্জ আরো বেশি ছিল এক সময়, ঠিক আছে? ওই জায়গায় হ্যাক ছাড়া হেড মারা পসিবল কোনোদিন না, ঠিক আছে? লকই হইবে না, ঠিক আছে? তুই বডি লাগাইতে পারবি না, তো 2-3 বডি ড্যামেজ দিবে। আর ওর মুভমেন্ট দেখলে তো বোঝা যায় ও কি করতে চাইতেছে, স্ক্রিনে কি চলতেছে। অনেক লোকজনের খারাপ হয়, ঠিক আছে? ঠিক আছে, ওর ইএসপি দেখলে বোঝা যাইতেছে যে লোকেশন দেখা খেলতেছে, ঠিক আছে? কিন্তু অনেক ক্ষেত্রে অনেক লোকজনের মুভমেন্ট উইয়ার্ড হয়। এটা কিবাইন্ডের ক্ষেত্রে অনেকজনের হাত একটা পঙ্গু থাকতে পারে, অনেক ধরনের ইস্যু হইতে পারে, কিবোর্ডের বাইন্ডিং হইতে পারে, কিবোর্ড গার্বেজ হইতে পারে, কিন্তু ও যে লোকেশন দেখতেছে এটা তো বোঝা যাইতেছে, ঠিক আছে? প্লেয়ারের লোকেশন তারা দেখা যাইতেছে, দেখা যাচ্ছে আর তোর একটা জিনিস দেয় একটাও দেখা যাইতেছে। এই অপশনটার নাম হচ্ছে স্ক্রিমিং বাইপাস। হ্যাকার ইএসপি গায়েব হয়ে গেছে, হ্যাঁ গেছে, কিন্তু আমার ডিসপ্লেতে কিন্তু গায়েব হয়ে যায় না, আমার কিন্তু অরিজিনালি দেখাইতেছে। দেখ স্টিমার মোডটা আবার অফ করি, আবার চলে আসে। এইটাই মানে ফুল থিমটা, মানে তুই যে এগুলো অন করতেছিস সবকিছু তোর উপরে দেখা যাবে, কিন্তু যখন ওটা অন করবি তখন আমরা দেখতে পারবো না আমাদের সাইডে। আর এই যে এইগুলো দেখা যাবে না, মেনুটাও দেখা যাবে না। দেখ অন করলাম গায়েব হয়ে গেল, কিন্তু মেনুটা কিন্তু আছে। আমি এই মেনুটা নাড়াইতাছি, মেনুর পজিশন আমি এই কর্নারে আনছি। দেখ অফটা কইরা দি, মাউসের দিক খেয়াল কর, দেখ আবার চলে আসে সবকিছু। এইটাই এটা হচ্ছে মূলত হচ্ছে স্ট্রিম, কি তাই তো? হ্যাঁ, স্ট্রিমার মোড বলতে গেলে ওবিএস বলা যায়, অনেক কিছু বলতে পারে লোকজন, ঠিক আছে? স্ট্রিমিং বাইপাস মেইন কথা ওটা হচ্ছে তোর ইএসপি আর মেনুটা হাইড করে দিতেছে, ঠিক আছে? রেকর্ডিং সফটওয়্যারের কাছ থেকে এইম বোর্ড ইউজ করতেছে আর লোকেশন ইউজ করতেছে, সিম্পল অ্যাজ দ্যাট। এইম বোর্ডটা লাগাইলে কি হয় মূলত? এইম বোর্ডটা লাগাইলে মূলত প্রত্যেক গেমের ক্ষেত্রে জিনিসটা একটু ভিন্ন, মানে অন্য গেমের ক্ষেত্রে একরকম আর ফ্রি ফায়ারের ক্ষেত্রে একরকম। ফ্রি ফায়ারের গেমে আগের থেকে এইম বোর্ড আছে, তুই জানোস যে অলরেডি আছে, পুটকিতে লকায় এমন, কিন্তু অন্য গেমে এমন না। বিষয়টা হইতাছে কি, পুটকিতে লক হওয়ার বদলে ফ্রি ফায়ারে মাথায় লক হয়ে যায়, ঠিক আছে? এখন তুই বিভিন্ন জায়গায় লক করতে পারো, যে ঠিক আছে যে 5টা গুলি মাথায় লাগবে, 2টা বডি লাগবে, বা 2টা গুলি এই বডিতে লাগবে, 1টা গুলি মাথায় লাগবে, এরকম কনফিগারেশন করা যায়। হ্যাঁ, কাস্টমাইজ করতে পারবে, ঠিক আছে? হ্যাকিং করাটা এমন না, ঠিক আছে, যে ও কনফিগারেশন এমন করতে পারে যে এতটা লিজিট মনে হইতে পারে যে আসলে বোঝা যাইবে না। অনেক ক্ষেত্রে এমনও লোকজন করে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এই ক্ষেত্রে ওরা পিসি চেক দেয়া লাগবে, কিন্তু ও যেভাবে চেক করতেছে এটা 100% বোঝাই যাইতেছে যে এক্সটার্নাল এইমবট ইউজ করতেছে, এতে কোনো ভুল নাই, ঠিক আছে? কিছু কিছু শট সাইলেন্ট, কিছু কিছু শট এক্সটার্নাল এইমবট। কোশ্চেনটা যে বায়োস প্যানেল আছে, তুমি জানো ওই সম্পর্কে? বায়োস প্যানেলের সম্পর্কে? হ্যাঁ, বায়োস প্যানেল আছে। ওই বায়োস প্যানেলের সম্পর্কে একটু ডিটেইল বলো স্যার। বায়োস প্যানেল মূলত কিভাবে কাজ করে বাইরে চলে, ঠিক আছে? বায়োস প্যানেল বলতে বিভিন্ন রকমের জিনিস বোঝায়। কমিউনিটিতে এমন এমন জিনিস আছে যেগুলো আসলে বায়োস প্যানেল না, সেগুলো হলো কার্নাল লেভেলের প্যানেল, ড্রাইভার ইউজ করে, ঠিক আছে? মেমরি রিড রাইট করে। এগুলো সবাই ধরতে পারে না যারা এগুলো জানে না। আবার কিছু লোকজন আসলেই বায়োস মডিফাই করে প্যানেল বানায়, ঠিক আছে? বায়োসের ভিতরে সফটওয়্যারটা রাইখা দেয়, ঠিক আছে? এমন ভাবে যে যখন পিসিটা বুট হয় তখন এতে প্যানেলটা চলে, আর এটা বাই এক্সটার্নালি কন্ট্রোল করে, ঠিক আছে? ব্রাউজারের মাধ্যমে কন্ট্রোল করে, ঠিক আছে? অথবা ফোনের মাধ্যমে বাই কন্ট্রোল করে, বিভিন্ন মাধ্যমে কন্ট্রোল করা যায়, ঠিক আছে? আর এই যে বায়োস প্যানেল ইউজ করলে মূলত যেগুলো দেখা, মানে যে কথাগুলো বললি সবগুলো তো ইউজ করা যাবে নাকি বায়োস প্যানেলে? বায়োস প্যানেলে যেটা ইউজ করা যাবে, নরমাল প্যানেল ইউজ করা যাবে, শুধু বিষয়টা হইতাছে কি এটা মানে অন্য একটা লেভেলে চলে। মানে বায়োস প্যানেলটা অলমোস্ট বলতে গেলে পিসির যে আছে না উইন্ডোজের বাইরে চলে, মানে এটা উইন্ডোজের ভিতরে চলে এমন কোনো সফটওয়্যার দিয়ে ইজিলি ডিটেক্টেবল না, ঠিক আছে? সহজে জানা না থাকলে, মানে স্পেসিফিক কিছু স্কিল সেট লাগে এটা ধরার লাগিয়া, ঠিক আছে? সবাই পারে না এটা ধরতে। এখন যদি ধরি যে নর্মালি যেসব প্যানেলগুলো আছে এগুলো তো মনে কর উইন্ডোজের ভিতরে রাইখা রান করা হয়, কিন্তু বায়োস প্যানেলটা উইন্ডোজের বাইরে রেখে রান করা হয়। এখন যদি কেউ পিসি চেক করে তাহলে এটা পিসির মধ্যে কিছুই থাকবে না। ইয়েস, এক্স্যাক্টলি। তুই যদি উইন্ডোজ মোডে চেক করে থাক, এটা বললে ভুল হইবে। অবভিয়াসলি ট্রেস আছে, কারণ মেমরি তো গেমটা তো চলতেছে, ট্রেস আছে, কিন্তু তার জন্য নলেজ থাকা লাগবে যে জিনিসটা কেমনে কাজ করতেছে। সবাই পারবে না ধরতে, ঠিক আছে? এর জন্য, ঠিক আছে, এই জিনিসে ব্যাকগ্রাউন্ড থাকা লাগবে, যারা হ্যাকিং এর সাথে যুক্ত বা কমিউনিটিতে আছে অনেক দিন ধরে, এই সম্পর্কে ধারণা থাকা লাগবে তার, ঠিক আছে? ফায়ার অ্যান্টিসিট নামে বালডা দেয় না, এই কারণে এই অবস্থা হয়। এই যে অ্যান্টিসিট নামে যে কথাটা বললে, এটার মূলত কাজ কি? এটা মূলত হলো অ্যান্টি হ্যাকিং একটা প্রোগ্রাম, যেটা, ঠিক আছে, হ্যাকরে ইন্টারসেপ্ট করে, কইরা, ঠিক আছে, হ্যাকটারে বন্ধ করে, ঠিক আছে, অ্যাকাউন্ট ব্যান করে ইত্যাদি। মানে হ্যাক বন্ধ করার বিভিন্ন ওয়ে আছে, ঠিক আছে? এমন করতে পারে যে হ্যাক কাজ বন্ধ করে দিতে পারে, তোমার অ্যাকাউন্ট ব্যান করে দিতে পারে, ঠিক আছে, তোমার ডিভাইস সিস্ট করে দিতে পারে। অ্যান্টি-চিট দিয়ে বহুত কিছু করা যায়, কিন্তু ফ্রি ফায়ারের অ্যান্টি-চিট ও লেভেলের না। ফ্রি ফায়ার অ্যান্টি-চিট মূলত অ্যাকাউন্টটা ব্যান করে হ্যাক ধরতে পারলে, ঠিক আছে?
ভেরি উইক অ্যান্টি চিট বলতে গেলে ইউনিটি গেমগুলোর ভিতরে। আর এটা ভাই শুন ফ্রি ফায়ার ওনলি না ভাই, ফোনের ম্যাক্সিমাম গেমেই তেমন একটা ভালো অ্যান্টি চিট না ভাই, ঠিক আছে? যেহেতু গেমটা ফোনের জন্য তৈরি সেহেতু তুই পিসিতে খেলতাছস, ভেরি ইজিলি হ্যাকেবল, ঠিক আছে? মানে এটাকে স্ট্রং করা যাবে না অ্যাকচুয়ালি বলতে গেলে বর্তমানে অনেক স্ট্রংই আছে, ঠিক আছে, ফোন হিসেবে অ্যান্টি চিটটা। বাট ভ্যালোরেন্ট এত বড় কোম্পানি, ভ্যালোরেন্টের অ্যান্টি চিট টপ টিয়ার, তাও তো ভ্যালোরেন্ট হ্যাক হয়। তো কথা বলতে পারলে যেখানে টাকা আছে সেখানে একটা না একটা রাস্তা তৈরি হবেই। আচ্ছা এটা আর তুই তো জানোস ফ্রি ফায়ারের ম্যাক্সিমাম বলা বাইন, ঠিক আছে, হ্যাক করে খেলতে চায়, ঠিক আছে? পিসি গেমের মতো কমিউনিটি অতটা না, ঠিক আছে? যেমন ভ্যালোরেন্টে হ্যাক করলে, ঠিক আছে, একটা বদনাম হয়, মানে লোকজন হ্যাক ডাইকে রাখার চেষ্টা করে, ম্যাক্সিমাম লোকজন হ্যাক করার চেষ্টা করে না, পেনাল্টি অনেক বড়, ডিভাইস ব্যান করে দেয়। ফ্রি ফায়ারের ক্ষেত্রে এমন না ভাই, ঠিক আছে? ফ্রি ফায়ারের ক্ষেত্রে পেনাল্টিটা অনেক কম, ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল এই আইডি ব্যান করে শুধু অনলি, কিন্তু ঠিক আছে ধরতে পারে না সব ক্ষেত্রে, এই হলো সবচেয়ে বড় সমস্যা। ফ্রি ফায়ারেও যদি এরকম ডিভাইস ব্যান করার সিস্টেম থাকতো তাইলে লোকজন সেই জিনিসটা অনেক মাত্রায় কম করতো, ঠিক আছে, স্বাভাবিকের থেকে। এমনি যে তুই যে বললে মোবাইলে যে অ্যান্টিসিড, এখন যদি মোবাইলের জন্য গেমটা যে এতটা স্ট্রং করা হয়েছে অ্যান্টিসিড যেটা বলতাছস, এখন যদি এখানে মোবাইলে কি এই সিস্টেমটা করা যাবে না যে প্যানেল ইউজ করবে তার মোবাইল ডিভাইসই ব্যান করে দেওয়া হবে? এরকম কোন সিস্টেম করা যাবে? পারে, কিন্তু করলে তো ভাই, ঠিক আছে, ওকে বিজনেস থাকে না ভাই। এখন ভাই ফ্রি ফায়ার ইন্টারনাল পলিসিরও ম্যাটার আছে ভাই, সবকিছু তো এক হাতে চলে না। ফ্রি ফায়ার হ্যাক না করতে দিলে হ্যাক না করতে দিতে পারে, বাট ফ্রি ফায়ার কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ফ্রি ফায়ার বড়ই হইছে হ্যাকের কারণে ভাই। ওর কবের গেম প্লে দেখো, ওর একটা গেম প্লেতে ঠিক আছে নাই পোলার স্কিল আছে, এটা আমিও মানি, বাট ঠিক আছে টপ টিয়ার হ্যাকিং স্কিল আছে, মানে কইতে গেলে টপ হ্যাক, ওরে টপ হ্যাকার উপাধি খালি দেওয়া হয় না, হ্যাকার গে ভিতরে বেস্ট, এই কারণে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি, আর প্যানেল সম্পর্কে যতটুকু ধারণা দেওয়ার ছিল আমি তোমাদেরকে দিচ্ছি। আর এখানে অনেক কথা হয়েছিল প্যানেল সম্পর্কে, অনেক ইউটিউবারদের সম্পর্কে, সেটা না হয় তোমাদেরকে আজকের ভিডিওতে না দিই, কারণ আমার ছোট চ্যানেল, নাই কোনো অডিয়েন্স, নাই কোনো সাপোর্ট। এত লং ভিডিও দিলেও কেউ সাপোর্ট করবে না, এত ভালোভাবে বোঝাইলেও কেউ সাপোর্ট করবে না। এই জন্য তোমাদেরকে আর বেশি বোঝাইতেছি না, বেশি দেখাইতেছি না। যতটুকু দেখাইলে তোমরা বুঝতে পারবা, হালকা একটু ধারণা নিতে পারবা প্যানেল কি, অ্যান্টিসিড কি। এই জন্য তোমাদেরকে যতটুকু বোঝানোর ততটুকু বোঝাই দিলাম। সেতটুকু যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো, তাহলে প্যানেল ইউজার কে প্যানেল ইউজ করে খেলতেছে এটা ভালোভাবে ধারণা করতে পারবা। আর একটা কথা কি জানো, তোমরা পিসি প্লেয়ার আর মোবাইল প্লেয়ার কখনো এক করতে পারবা না, কারণ পিসি প্লেয়ার আর মোবাইল প্লেয়ারের মধ্যে অনেক পার্থক্য আছে। যেটা মোবাইলে গ্লিচ চলতেছে সেটা পিসিতে গ্লিচ নাও হইতে পারে। আর আজকে আমরা মুন্না 10K এর গেম প্লেতে অ্যানালাইসিস করলাম, সো অনেক কিছু জানতে পারলাম, বুঝতে পারলাম, দেন সেটা তোমাদেরকে বোঝাইতে পারলাম। কিন্তু 100% প্রুফ আমাদের কাছে নাই, আর যেদিন 100% প্রুফ আসবে সেদিন তোমরা বুঝতে পারবা, ওর অডিয়েন্স গুলো বুঝতে পারবা, এন্ড মুন্না 10K বুঝতে পারবা। আর চুরি করে কোনোদিনও তুমি কমেডিতে সারা জীবন থাকতে পারবা না, তোমার চুরি একদিন ধরা পড়বে। সো একদিন মুন্না 10K যদি চুরি করে সে ধরা খাবে, আর মুন্না 10K যেদিন চুরি করে ধরা খাইবে সেদিন ঠিকই বুঝতে পারবে, সেদিন তিল থেকে তাল কিভাবে হয় সেটা বোঝাই দেওয়া হবে। সো তোমরা মুন্না 10K যেসব অডিয়েন্স আছো তোমরা সেদিন বুঝতে পারবা কোন চুতিয়াকে এতদিন সাপোর্ট করছো। যাই হোক, একটা এলিগেশন দিয়ে গেলাম, অ্যানালাইসিস দিয়ে গেলাম, এটা যদি তোমাদের মাথায় জ্ঞান বুদ্ধি থাকে, গুণা থাকে, তাহলে তোমরা বুঝতে পারবা। প্যানেল ইউজ করো আর যাই করো, আইডি ব্যান গেলে বা তোমার কোনো কিছু লিক হয়ে তখন তুমি ভালোভাবে বুঝতে পারবা এতদিন কমেডিতে কি করছো আর কি খাইবা। সো বাই বাই।